একসময় শহরটি কোঠির শহর নামে পরিচিত ছিল। হাওড়া থেকে পূর্ব এক্সপ্রেস ধরে আমরাও বেরিয়ে পড়েছিলাম গন্তব্য মধুপুর, যা একসময় বাঙালির কাছে অতি প্রিয় এবং হাওয়া পরিবর্তনের জায়গা। সত্যি তাই, মধুপুর স্টেশনে নামার পর আমাদের একটা পজিটিভ ভাইব ফিল হচ্ছিল। স্টেশন থেকে নেমে মিনিট 15 ডিস্টেন্সে পৌঁছে গেলাম সেট হেরিটেজ গেস্ট হাউস। কথায় আছে, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। গুণ তো পরে বিচার করব, প্রথম দর্শনে মনে হলো কেন আমরা আগে আসিনি। ওয়েলকাম টু আতরঙ্গি ব্লগ। বাংলার জমিদারদের বাগান বাড়ির বৈশিষ্ট্য দেখা যায় এই বাড়িটিতে। এন্ট্রি নেওয়ার পর আপনাকে এই বাড়িটি বাধ্য করবে নস্টালজিক হতে। কি নেই, খিলান দরজা, বারান্দা, কড়িবর্গা সিলিং এবং লাল মেঝে, আর তার সাথে দারুণ একটি বাগান। মধুপুরে এসে মধুর মিষ্ট পানীয় খেতে খেতে যদি কিছু প্রয়োজন হয় ডাকতে লাগে, দিস ইজ দ্য বেল। এই বেলটা বাজালে চলে আসবে। তো আজকে আমরা লাঞ্চ কি দিয়ে সারছি, কি আছে এটা? এটা হচ্ছে মিক্সড ভেজ, ফুলকপি দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ভিন্ডি মশলা। ভিন্ডি মশলা, একদম ভেজ, আমরা বলেইছিলাম একদম ফুল ভেজ, পেঁয়াজ রসুন বাদে। আর এই হচ্ছে হাতে গোনা রুটি। লাঞ্চ স্টার্ট করছি। উইকেন্ডে ছুটি কাটানোর জন্যে একদম পারফেক্ট একটি জায়গা এই মধুপুর। আমরা এখানে ছিলাম 2 ডে 2 নাইট। দুপুরে কমপ্লিট ভেজ মেনু আগেই অর্ডার করে নিয়েছিলাম, রুটি আর সবজি, টেস্ট অসাধারণ। এরপর বেরোনোর পালা। খাওয়া দাওয়া সেরে ফোনকে চার্জ করে আমরা নিজেরা চার্জ হয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি কিছু জায়গা ঘুরে দেখব বলে। সাথে একটা টোটো বুক করে নিলাম। জল হাওয়া পরিবর্তন করতে চলে এসেছি আজকে মধুপুর। এটা আমাদের আরেকটা নতুন ব্লগ আসতে চলেছে। 2 দিন আমরা মধুপুরে থাকছি, কি করব, কোথায় কোথায় ঘুরবো, কি খাবো, কীরকম জল হাওয়ার পরিবর্তন হচ্ছে, সব নিয়ে থাকবে আমাদের এই ব্লগ। লোকাল যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরতে গেলে আপনারা টোটোর সাহায্য নিয়ে ঘুরতে পারেন এবং ওনারা খুব ভালোভাবে গাইড করে দেয়। আমরা যেমন ঘুরেছিলাম লোকাল চার্চ, রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ, কপিল মন্দির, তার সাথে পাঁচশোল কালীবাড়ি। হেরিটেজ হাউস থেকে আমাদের একটা টোটো বুক করে দেওয়া হয়েছে, সেটা করে আমরা লোকালি ঘুরছি। ফার্স্ট আমরা এলাম বাকুলিয়া জলপ্রপাত।
একদম সরু হয়ে নদীটা আস্তে আস্তে যখন আমরা সামনে এলাম, ঝর্ণার এমন স্রোত আর সেই রকম আওয়াজ, মনে হচ্ছিল এখানেই চুপচাপ বসে থাকি। আর চারিদিকটা এত নিস্তব্ধ, মনে হয় যেন বসে থাকি। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। বাকুলিয়া ওয়াটারফলস ছোট জলধারা বা নদীর স্রোত থেকে সৃষ্টি হয়েছে। দারুণ জায়গা। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এই ওয়াটারফলসের দূর থেকে আমরা আওয়াজ পাচ্ছিলাম। যখন কাছে গিয়ে পৌঁছলাম, দৃশ্যটি অসাধারণ ছিল। চারিদিকটা সবুজ, ঠিক তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে একটা জলপ্রপাত বয়ে চলেছে। বেশ অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাকি জায়গাগুলো দেখবো বলে বেশিক্ষণ আর থাকতে পারিনি। এরপর 52 বিঘা জমি। একসময় বাংলার বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা এই মধুপুরে এসে থাকতেন, যেমন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, বহু এরকম ব্যক্তিত্বরা আসতেন। ইউরোপীয় ও বাঙালি স্থাপত্যের মিশ্রণে এখানে বহু কোঠি বাড়ি গড়ে উঠেছিল, যেমন মার্বেল হাউস, সোনার বাংলা প্রভৃতি। আজ ম্যাক্সিমাম কোঠি আগাছায় ভরে গেছে। তার মধ্যেও দু একটি নাম বাড়ির, আরতি বা অঞ্জলি। আমি প্রথম একটি বাড়ি দেখলাম যার গেট পুরো সিমেন্টে তৈরি, অবশ্য কিছু পোর্শন ভেঙে গেছে। দেখে মনটা সত্যিই আমাদের খুব খারাপ হয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর বাড়ি একটা সময় একদম হয়তো অন্যরকম ছিল। পাথরুল কালী মন্দির। মন্দিরটি রাজা দিগ্বিজয় সিং প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। স্থানীয়দের এবং কিছু উৎসের মতে মন্দিরটির বয়স প্রায় 450 বছর বা তার বেশি। রাজা স্বপ্নাদেশ পেয়ে কলকাতার কালীঘাটের কাছ থেকে দেবী মূর্তিটি খুঁজে এনে এখানে স্থাপন করেন। শুধু তাই নয়, মায়ের নিত্য পূজার জন্যে এক্ষেত্রেও রাজা স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশেই সখীচরণ চট্টোপাধ্যায়কে মায়ের নিত্য পূজার জন্য নিয়ে আসা হয়। সেই তখন থেকে আজও বংশ পরম্পরায় তারাই পুজো করে চলেছে। প্রতি বছর কার্তিক মাসে কালী পূজার সময় এখানে একটি বার্ষিক মেলা বসে ও বহু ভক্তের আগমন হয়। আপনারা যখন মধুপুরে আসবেন অতি অবশ্যই এই পাথরুল কালী মন্দিরে দর্শন করে যাবেন। সাইট সিন দেখার পর ফিরে এলাম গেস্ট হাউসে। সন্ধেবেলা গেস্ট হাউসের এক অন্য রূপ। সারাদিন ঘোরার পর তো একটু ক্লান্তি অবশ্যই আছে, তাতে কি হয়েছে, অন্য রূপ দেখে হাতে এক কাপ কফি বা চা নিয়ে বসে পড়ুন যে কোনো কর্নারে, সেটা লাল মেঝে হোক, বারান্দা হোক, আরাম কেদারা হোক, বসে চা বা কফি খেতে খেতে মারুন আড্ডা। ডিনার টাইম আপনি যেরকম বলবেন সেই টাইমেই ওরা রেডি করে দেবে। দেখুন, সন্ধে নামার পরে আমরা যে পোর্শনটা রয়েছি, এই সিঁড়ি দিয়ে নেমে এসে কি দারুণ লাগছে। ঘরে ঢুকে পড়েছি, কফি অর্ডার করেছিলাম, কফি দিয়ে গেছে, আচ্ছা তার সাথে বিস্কিট। সন্ধেবেলা এখন একদম
সামনের দিকে। এই জায়গাটায় আমাদের বসার প্রবল লোভ। বসে পড়েছে অলরেডি, একজন বসে পড়ছে। এখানটায় এখানে বসে যদি রাতে খাওয়াটা খেতে পারতাম আরো ভালো হতো, কিন্তু সেটা হয়তো হবে না। রাতেই কথা সেরে নিয়েছিলাম যে পরের দিন সকালে কখন বেরোবো আর ব্রেকফাস্টে কি খাবো। রিসেপশন থেকেই সব ওরা তৈরি করে দেয়। গাড়িও গেস্ট হাউস থেকেই আমাদের প্রোভাইড করা হয়েছিল, তাই গাড়ি নিয়ে কোনো টেনশন ছিল না। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরাও গাড়ির জন্য ওয়েট করছিলাম। গন্তব্য ছিল গিরিডি। একদম সকাল 8টা, ব্রেকফাস্ট করব। আজকে যাব গিরিডি। গাড়ি এসে গেছে, এবার বেরোবো। ওয়েদারটা এত সুন্দর, মানে খানিকটা হিল স্টেশনের মতো ফিল হচ্ছে আমার তো হচ্ছে। এ থেকেই বেশ বৃষ্টি আর কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু উপায় নেই, কি করব। দারুণ। কথায় বলে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ খুব ভালো থাকে। মধুপুর থেকে গিরিডি যাওয়ার পথে যে হাইওয়ে দিয়ে আমরা গেলাম, চারিদিকে এত সবুজ, এত বনানী, শুধু চোখ কেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আমাদের প্রথম গন্তব্য উশ্রী ফলস। অ্যাপ্রক্স 70 কিলোমিটার বাই কার এসে আমরা পৌঁছেছি কোথায়? উশ্রী ফলস। উশ্রী ফলস দারুণ। আমরা এখন এক্সট্রা বর্ষা পাচ্ছি। কবিগুরুর লেখা সহজ পাঠে উশ্রী নদীর উল্লেখ আছে। উশ্রী জলপ্রপাতটি প্রায় 12 মিটার উঁচু, 3টি আলাদা স্রোতে নেমে এসেছে। এটি ঘন বন এবং পাথুরে এলাকা দিয়ে ঘেরা। তবে পরিচিতি লাভ করেছে 2000 সালে পর থেকে এই উশ্রী ফলসের পরিচিতি বাড়তে থাকে। ঝাড়খণ্ড সরকার ইকো ট্যুরিজম প্রচারের জন্য এই অঞ্চলটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেয়। বর্তমানে এই জায়গাটি বাইরের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। বিশেষ করে বর্ষা ও শীতকালের জন্য এখানে যথেষ্ট ভিড় হয়। উশ্রী ফলস পুরো সুদে আসলে শোধ হয়ে গেছে। যেই নেমেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি, আর তার সাথে অসম্ভব স্রোত, যে ঝর্ণাটা নাম সেইটার একটা স্রোত, বৃষ্টি, সব মিলিয়ে উশ্রী ফলস দারুণ। এরপর নেক্সট গাড়িতে উঠে পড়েছি। জন্যই বোধহয় এত ভালো লাগছে, এরপরে তো শীতকাল শুরু হচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এখনো তো বৃষ্টি যেহেতু চলছে বলে আমরা এক্সট্রা বর্ষার এফেক্ট পাচ্ছি, নাহলে এরকম জল থাকে না। এরপর যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন উশ্রী ফলস থেকে 25 কিলোমিটার জার্নি করে চলে এলাম খান্ডোলি ড্যামে। তো আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে, আমরা এখন হেঁটে খান্ডোলি ড্যামের দিকে যাচ্ছি। ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে খান্ডোলি ড্যাম। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে সুবিশাল জলাধার।
প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখতে চাইলে খান্ডোলি ড্যাম অবশ্যই আপনারা আসবেন। আমরা এখন খান্ডোলি পাহাড়ে উঠছি। এই সিঁড়ি দিয়ে উঠে ওইখানটা পর্যন্ত যাবো, মানে একদম টপে নয়, ওখান থেকে একটা ভালো দৃশ্যের ভিউ পাওয়া যাবে। कितना सीढ़ी है रे? नहीं नहीं, टोटल कितना सीढ़ी है पता है? कभी गिनती नहीं की? 50-60 ইম্পসিবল, তার বেশি হবে। ডেস্টিনেশন তো এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, বুড়াই পাহাড়। বুড়াই পাহাড়। এবার পাহাড়ে মন্দির আছে এবং খুব উচ্চতা নয়, যতদূর মনে হচ্ছে উঠতে পারবো। পায়ে ফোসকা পড়ে গেছে, পায়ে মোচ খেয়েছি, সবই হচ্ছে। তবে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি। খুব গরম নয়, বৃষ্টি, এবং রাতে তো বেশ ঠান্ডা ঠান্ডা, দারুণ। চল একটু ঘুরে দেখি তারপর। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল বুড়াই পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় গুরুত্ব এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের জন্য কিন্তু পরিচিত এই পাহাড়। এই পাহাড়ের উপর বুড়াইশ্বরী মন্দির অবস্থিত, যা স্থানীয়ভাবে খুবই পবিত্র বলে মনে করা হয়। পাহাড়টির নামকরণ সম্ভবত এই দেবীর নাম অনুসারেই হয়েছে। বুড়াই পাহাড় তার রুক্ষ এবং আগ্নেয়গিরিজাত শিলা বা ভলক্যানিক রক গঠনের জন্য উল্লেখযোগ্য। এই ধরনের শিলা পাহাড়টিকে একটি নাটকীয় এবং স্বতন্ত্র রূপ দিয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের গহ্বর এই পাহাড়টিকে একদম অন্য রূপ দিয়েছে।
মধুপুর ট্রিপ করার পর বাড়ি ফিরেও কিন্তু আমাদের বেশ মনটা খারাপ ছিল। আমরা কিন্তু ঠিক করেছি আবার যদি কখনো সুযোগ পাই মধুপুরে আবার একবার ঘুরে আসব। তাই এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর পারলে আপনারাও একবার মধুপুর ঘুরে আসুন। দারুণ জায়গা। শীত তো চলেই এসছে, টিকিট কাটুন বা বাই রোডে যান, কিন্তু পারলে একবার মধুপুর ঘুরে আসুন, দারুণ লাগবে, কথা দিলাম।